Disclaimer. The content on this channel is provided for news, educational, and informational purposes only. We aim to share accurate and verified information from trusted public sources. ট্যাক্সি চলে, বাস চলে, চলে লরি, আরে অটো আছে, টোটো আছে, আছে কত ছোট গাড়ি। গুড মর্নিং, তোমরা সবাই বসো। আজ আমি তোমাদের রোড সেফটি সম্পর্কে বোঝাবো, ঠিক আছে? আচ্ছা বলো তো, রাস্তার দুপাশে সাদা কালো যে দাগ থাকে কি বলে? বলো। ওটাকে
জেব্রা ক্রসিং বলে। খুব ভালো। আচ্ছা বলো তো সাদা কালো দাগকে কি বলে? তোমরা কি কেউ বাইক চড়েছো? কার বাইক চড়েছো? আমার বাইকে। বাইক চড়ার সময় তুমি হেলমেট পরো? না ম্যাম, আমার বাবার একটাই হেলমেট আছে, সেটা আমার বাবাই পরে। তুমি বাড়িতে গিয়ে তোমার বাবাকে বলবে হেলমেট কিনে দিতে, কারণ যে বাইক চালায় আর যে চড়ে দুজনকেই হেলমেট পরতে হয়, কারণ যদি রাস্তায় অ্যাক্সিডেন্ট হয় মাথায় আঘাত লাগতে পারে। ঠিক আছে? ঠিক আছে ম্যাম। তোমরা রাস্তায় যাতায়াত করার সময় কোন দিক দিয়ে যাতায়াত করো? রাস্তায় যাতায়াত করার সময় বাঁ দিক দিয়ে যাতায়াত করবে। কোন দিক দিয়ে? আর রাস্তায় পারাপার করার সময় দৌড়দৌড়ি করবে না। এই বাবু, কটা বাজে দেখেছিস? স্কুল ড্রেসটা কি সুন্দর করে পরিয়ে দিয়েছিলাম, তাকে কি বানিয়েছে দেখো। ব্যাগে বাংলা বই, বাংলা খাতা দিয়েছি, টিফিন দিয়েছি, জলের বোতল দিয়েছি। ঠিক করে খাবে আর ম্যাম যেটা বলে সেটা শুনবে। ম্যাম যদি আমাকে নালিশ করেছে পিঠে ছাল তুলে দেবো কিন্তু। এই বড়, তাড়াতাড়ি আয়, ভাইয়ের স্কুলে দেরি হয়ে যাচ্ছে। এ বড়, তাড়াতাড়ি আয়, ভাইয়ের স্কুলে দেরি হয়ে যাচ্ছে। এই তো ভাইকে স্কুলে নিয়ে আয়। কেন যাবি না স্কুলে? ম্যাম বলেছে বাইক উঠলে হেলমেট পরতে। ঠিক আছে, তুমি এখন যাও, বাবা আসুক, আমি বলে কিনে দেব। আমি যাবো না। যাই স্কুলে যা। দেখলো তো কামড়ে দিল। ঠিক আছে, তুই ওষুধটা লাগা, আমি ভাইকে বুঝিয়ে পাঠিয়ে দিচ্ছি। ও মা, তাড়াতাড়ি এসো, বাড়ি যাবো, বাড়িতে পার্কে খেলতে যাবো। এই পূজা, দাঁড়া দাঁড়া। তোকে না বলেছি আমার হাত ছেড়ে রাস্তায় দৌড়াবি না? যদি গাড়ি চলে আসে কথা বললে একটুকু শুনিস না। চল, কিছু বললে শুধু ভাগা করে কান্না। চল বাড়ি চল। এখন আবার যে কে ফোন করলো? হ্যালো, হ্যাঁ হ্যাঁ, ওকে নিয়ে বেরিয়ে গেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। না না, জেলায় বেলায় মুখে খাবেন, দেখে না ফোনে কথা বলছিল, তাই অ্যাক্সিডেন্টটা হয়েছে। আরে ফোনে কথা বলছিল, আরে ফোনে ফোনে কথা বলতো। আরে আপনারা চুপ করুন, আগে ওদের নিয়ে গেলে অসুস্থ মানুষকে তারপর দেখাচ্ছি। যদি থাকে রেড সিগন্যাল তাহলে সাবধান, এখানেই দাঁড়িয়ে যান। এবার এলো গ্রিন সিগন্যাল। এখন আপনি এগিয়ে যান। যদি থাকে নো পার্কিং, ভুলেও তুমি সেখানে করো না গাড়ি পার্কিং। যদি হেঁটে রাস্তা পার হতে চাও, তবে জেব্রা ক্রসিং দেখে পার হয়ে যাও। আর যদি লেখা থাকে নো এন্ট্রি, ভুলেও তুমি করো না সেখানে গাড়ি এন্ট্রি। ইউ টার্ন যদি নিতে চাও, তবে টার্নিং পয়েন্টে গিয়ে ইউ টার্ন নাও।
আর রাস্তায় যদি অ্যাম্বুলেন্স দেখতে পাও তবে একজন কর্তব্যবান গাড়ি চালক হয়ে নিজের লেন ছেড়ে অ্যাম্বুলেন্সকে জায়গা করে দাও। এই নিয়মগুলি যদি মেনে চলো ভাই, রোড অ্যাক্সিডেন্ট বন্ধ হবে, বাঁচবো আমরা সবাই। এই নিয়মগুলি যদি মেনে চলো ভাই, রোড অ্যাক্সিডেন্ট বন্ধ হবে, বাঁচবো আমরা সবাই। দিন দিন রোড অ্যাক্সিডেন্ট বেড়েই চলেছে। ভাবুন তো, প্রতিদিন হাসপাতালে কত মানুষ এই রোড অ্যাক্সিডেন্টের কারণে ভর্তি হচ্ছে। আমি যে ভুল করেছি তা আপনারা কেউ করবেন না। আর কেউ যেন সেই ভুল না করে তার জন্য আমাদের সবসময় সচেতন থাকতে হবে। ট্রাফিক আইন সম্পর্কে জানতে হবে, বুঝতে হবে, ট্রাফিক নিয়ম মানতে হবে। জানতে হবে, বুঝতে হবে, ট্রাফিক নিয়ম মানতে হবে। জানতে হবে, বুঝতে হবে, ট্রাফিক নিয়ম মানতে হবে। জানতে হবে, বুঝতে হবে। ছোট গাড়ি বড় গাড়ি চালাবেন না তাড়াতাড়ি। ছোট গাড়ি বড় গাড়ি চালাবেন না তাড়াতাড়ি। আস্তে চালান সব গাড়ি, ছোট গাড়ি বড় গাড়ি। সিগন্যাল পোস্ট ফলো করুন, ডানে চলুন বামে চলুন। সিগন্যাল পোস্ট ফলো করুন, ডানে চলুন বামে চলুন। সিগন্যাল পোস্ট ফলো করুন। বিপদ থেকে বাঁচতে চাও, হেলমেটটা পরে নাও, সিট বেল্টটা আটকে নাও। বিপদ থেকে বেঁচে যাও, বিপদ থেকে বাঁচতে চাও, হেলমেটটা পরে নাও, সিট বেল্টটা আটকে নাও। বিপদ থেকে বেঁচে যাও, বিপদ থেকে বাঁচতে চাও, হেলমেটটা পরে নাও, সিট বেল্টটা আটকে নাও। বিপদ থেকে বেঁচে যাও। একটা ভুল হাজারটা চোখের জল। গতি নয়, জীবন চাই। হেলমেট আছে, টেনশন নেই। ফোন নাই, রাস্তা দেখুন। সিঙ্গেল ভাবুন, সুরক্ষিত থাকুন।
রাজ্য সরকারের একটি সামাজিক কর্মসূচি 3 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত পথ নিরাপত্তা সপ্তাহ আমাদের একটা কাজ দিয়েছিলেন। আজ তার 4র্থ দিন। এই 4র্থ দিনে যে কাজ দিয়েছিলেন, নাটক রোড সেফটির বিষয়ে, এই নাটক এখন মঞ্চস্থ করবেন মধ্যমগ্রাম সৃষ্টির পথে। যারা আশেপাশে আছেন দয়া করে স্টেজের সামনে আসুন। ছোট ছোট বাচ্চারা স্কুলের, ওরা এই নাটক মঞ্চস্থ করবেন। আপনারা একটুখানি দেখুন রোড সেফটির বিষয়ে। আমরা মধ্যমগ্রাম ট্রাফিক গার্ডের একদম চৌমাথায় আমরা এখানে সমবেত হয়েছি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে পথ নিরাপত্তা সপ্তাহ আমাদের পালন হচ্ছে মধ্যমগ্রাম ট্রাফিক গার্ডের পক্ষ থেকে। এটা সারা পশ্চিমবঙ্গ জুড়ে এই পথ নিরাপত্তা সপ্তাহ পালন হচ্ছে। তাই আমরা আজকে আমাদের ছোট শিশুরা ছোট্ট একটা 2 মিনিটের একটা ছোট্ট পথনাটিকা করে দেখাবে। ওরা কেউ কিন্তু শিল্পী না, ওরা নিজেদের মতো করে ওরা কিভাবে দুর্ঘটনা ঘটলে কি কি হতে পারে সেটাই আমরা আজকে একটু ছোট্ট করে তুলে ধরবো। আমরা আজকে চৌমাথায় আমরা সমবেত হয়েছি মধ্যমগ্রাম থানা এবং মধ্যমগ্রাম ট্রাফিক গার্ডের যৌথ উদ্যোগে পথ নিরাপত্তা সপ্তাহ পালনের উদ্দেশ্যে। মধ্যমগ্রাম সৃষ্টির পথে এই ছোট্ট অনুষ্ঠান কিন্তু একটা মহৎ উদ্দেশ্য নিয়ে যে অনুষ্ঠানটিতে হচ্ছে। মধ্যমগ্রাম সৃষ্টির পথে এই সুযোগটা করে দেওয়ার জন্য মধ্যমগ্রাম থানা এবং মধ্যমগ্রাম ট্রাফিক গার্ডের প্রত্যেকটি আধিকারিককে এবং সহকর্মীদের প্রত্যেককে শুভেচ্ছা জানাই। শুরু হচ্ছে ছোট্ট পথনাটি নাটক। আমরা সবসময় যেটা রাস্তায় দেখি ওরা সেটাই তুলে ধরবে। তুলো 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 তাড়াতাড়ি তুলো। কি অবস্থা! তাড়াতাড়ি তাড়াতাড়ি। কি ব্যাপার? হ্যাঁ, তোমাদের কি ব্যাপার? মাথায় হেলমেট নেই কেন? হ্যাঁ, ভুলে গেছি মানে? মাথায় হেলমেট ছাড়া রাস্তায় বেরোনো কতটা আইনত অপরাধ তোমরা জানো? মাথায় হেলমেট নেই, কানে হেডফোন গোজা, এইভাবে এইভাবে তোমরা নিরাপত্তার সাথে কি রাস্তায় গাড়ি চালাচ্ছ? তোমাদের জন্য এই যে স্কুলে যাচ্ছিল বাচ্চাগুলো পড়ে কি হলো বুঝতে পারছো? তোমরা ঠিক আছো? ঠিক আছো? দেখো তো তোমাদের জন্য ওদের কত বিপদ হলো, তোমাদেরও তো বিপদ হতে পারতো। রাস্তায় চললে পরে হেলমেট পরা এবং সিগন্যাল মেনে চলা এটা কতটা প্রয়োজন তোমরা সেটা জানো? পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে মধ্যমগ্রাম থানা এবং মধ্যমগ্রাম ট্রাফিক গার্ডের পক্ষ থেকে যে অনুষ্ঠান আজকে আয়োজন করা হয়েছে সেখানে প্রত্যেকটা পথচারীকে বার্তা দেওয়ার জন্য যে রাস্তায় কিভাবে আমাদের চলাচল করা উচিত
সেটা প্রত্যেকটা চালক এবং পথচারী সকলেরই পালন করা উচিত। আমাদের প্রত্যেকের সিগন্যাল মেনে চলা উচিত এবং হেলমেট পরাটা যেমন নিজের জন্য একটা নিরাপত্তা, এবং আমরা সব সময় যাতে রাস্তায় বিপদ হলে অন্যকে সহযোগিতা করতে পারি এগুলো খেয়াল রাখতে হবে। সেই জন্য আমাদের প্রত্যেকের উচিত সবসময়, যেমন এখানে লেখা রয়েছে ট্রাফিক সিগন্যাল, সবসময় ট্রাফিক সিগন্যাল আইন মেনে চলুন, সীমাহীন গতিতে গাড়ি চালাবেন না, ওভারটেক এড়িয়ে চলুন, মদ্যপ অবস্থায় গাড়ি চালাবেন না, সর্বদা গাড়িতে সিট বেল্ট ব্যবহার করুন এবং টু হুইলার চালানোর সময় উন্নত মানের হেলমেট ব্যবহার করুন। প্রত্যেকটা বিষয় লেখা রয়েছে আমাদের সচেতন করার জন্য। আমরা যদি সবাই একটু এই সচেতনতাগুলো একটু মেনে চলি তাহলে আমরা নিজেরাও ভালো থাকবো, নিরাপদ থাকবো এবং অন্যকেও সবসময় ভালো রাখবো, আর বাকিটা আমাদের জন্য আমরা করব। আমরা যে এইমাত্র যে ছোট্ট একটা দৃশ্য দেখলাম, তোমরা স্কুলে পড়ো না, সামনে এসো, তোমরা সবাই স্কুলে যাও না, তোমরা তো স্কুলেও কি এগুলো শেখানো হয়? তো তোমরা এটা করলে না কেন? আমরা এটা করলে না আজকে? তুমি কেন হেলমেট পরোনি? তারা ছিল বলে ভুলে গেছি। তুমি কেন হেডফোন দিয়ে যাচ্ছিলে? আমার দরকারি কাজ ছিল। ও দরকারি কাজ ছিল বলে মাথার মধ্যে কানের মধ্যে হেডফোন দিয়ে তারপরে তুমি গাড়ি চালাবে? তোমার জন্য যে ছোট্ট ছোট্ট শিশুগুলো আহত হলো, আপনারা সবাই শুনছেন, আপনারা যারা যারা পথচালিত যারা মানুষ রয়েছেন, সাধারণ মানুষ, এটা কিন্তু একমাত্র সরকারের দায়িত্ব না, প্রশাসনের একমাত্র দায়িত্ব না, এই দায়িত্ব কিন্তু আমাদের সবার, প্রত্যেককে কিন্তু হাতে তুলে নিতে হবে। আপনি যদি রাস্তায় কোথাও দেখেন কোথাও হেডফোন দিয়ে কেউ গাড়ি চালাচ্ছে, আপনি সঙ্গে সঙ্গে তাকে স্টপ করাবেন, দাঁড় করাবেন এবং সামনে যে কোনো ট্রাফিক থাকে